ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে গিয়েছিলাম আমরা কুয়াকাটাতে। পোষণ ছিল, হৃদয় ছিল, আরও অনেকেই ছিল আমাদের সাথে। সাথে ছিল রাসেল ভাই। আমরা সকাল ভোরে সূর্যোদয় দেখতে গেলাম। সুন্দর করে গাছের গোড়ালিগুলো পড়ে আছে, আমরা এই ফাঁকা ফাঁকা দিয়ে যাচ্ছিলাম, ভালোই লাগছিল, মজা করতেছিলাম সবাই। রাসেল ভাই তো সামনে বসে হ্যাপি বাতাস খাচ্ছিল। তো এই দেখা দেখির পরে মাছ ধরা দেখতে দেখতে আমরা কিন্তু একটু পরেই আমরা আবার শুটকি বলের উদ্দেশ্যে লাল কাঁকড়া দেখতে দেখতে রওনা দিলাম। এখন আছি শুটকিপল্লিতে। আমরা 1.5 ঘন্টা ট্রলারে চড়ে সমুদ্র দিয়ে আসছি এই শুটকিপল্লিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলা মাছের শুটকি করছে। এই যে যে মাছটা দেখতে পাচ্ছেন সেটা কলা মাছ, সেটাই এখানে 5-6 জন বসে বসে কাটছেন। এই কলা শুটকি কেটে এগুলো রোদে শুকাবে। এখানে সব ধরনের শুটকি পাওয়া যায়, লোট্টা শুটকি থেকে শুরু করে সব ধরনের শুটকি পাওয়া যায়। আপনারা এখন যেই শুটকিগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর নাম কাঙ্গো শুটকি। কাঙ্গো মাছ দিয়ে আসলে মূলত এই শুটকিগুলো করা হয়েছে। দর্শক, আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত কেলা মাছ। এই কেলা মাছ দিয়েই আসলে এখানে এই যারা এখানে মৎস্যজীবীরা আছে তারা এই কেলা মাছগুলো সংগ্রহ করে। আপনি একটু আগে দেখেছেন, আমরা দেখিয়েছি যে এখানে কেলা মাছগুলো কাটছে। সেই কেলা মাছগুলো হয়তো 2-3 দিন হলো এখানে রাখছে। দীর্ঘ 1 সপ্তাহ বা 8 দিন 10 দিন রাখলে পুরোপুরি শুটকি হয়ে যায়। আর আমরা সেগুলো বাজারে ওনারা পাইকারিভাবে সেল করে তারপর আমরা কিনতে পারি। তো আপনাদেরকে আরও কিছু শুটকি দেখাবো, আমার সাথে চলুন। এক এক করে আমরা দেখাচ্ছি আপনাদের শুটকি কী শুটকি হয় এখানে। একটি শুটকি পল্লীরই একটা ঘরে ঢুকছি, দেখি আসলে এই ফ্যামিলিটা কেমন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় শুটকিগুলো, যেগুলা এখানে নিজেরাই তৈরি করেন। এটা তো সুন্দরী না? এখানে মোটামুটি অনেক ধরনের শুটকি আছে। এটা কি শুটকি বাবা? এটা কাইকা। এটা কত করে কেজি? ওই যে খালা কি আনছে খাবা? 700 টাকা কেজি। ওই যে এখানে যেটা কাইকা মাছ, সামুদ্রিক কাইকা। শুটকির পল্লীতেই আমাদের খালা পাক করছেন। খালা কি পাক করেন? ভাত আর ও খালা এর কি আলু ভর্তা ডাল খালা পাক করছেন। এই ইলিশগুলা লোনা ইলিশ, আসলে এটা সামুদ্রিক ইলিশ। সব সামুদ্রিক। এখানে সামুদ্রিক ইলিশ, অরিজিনাল যে ইলিশের গ্রান সেটা অবশ্যই এই শুটকিতে নাও থাকতে পারে। এটা পিস বিক্রি করছেন ওনারা 200 টাকা, না? 200 টাকা পিস। ইচ্ছা করলে আপনারা নিতে পারেন। না, ডিম নেই, ডিম আগেই খাওয়া শেষ। এই এগুলো কি মানে ইলিশ, নরমাল ইলিশের মতো না মামা? ইলিশ তো জাতি একটা এরকম একটা চন্দন হারে এরপর বড় হয় না। এইটা ভালো। এটা কত পিস কইছেন? এটা চন্দনা। ছোট ছোট হয়। ভাই সুপ্রিয় দর্শক, একটি মজার বিষয়, আমরা এই শুটকিপল্লীতে আসার পর আমরা শুনলাম যে আমরা বাংলাদেশে যে একটি আলাউদ্দিন সৃষ্টিকারী সিনেমা হাওয়া, এই শুটিংগুলো এই পল্লীতেই হয়েছিল এবং এই ধরনের নৌকা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাই এখানে ব্যবহার করা হয়েছিল। তো আমরা শুটকিপল্লী থেকে যে ইলিশ মাছ আপনাদেরকে দেখাইলাম সেই ইলিশ মাছ কিনে নিয়েছি 150 টাকা পিস। আমার সাথে সাথে আমার যে ভাইরা ছিল ওনারাও ইলিশ মাছ কিনে নিয়েছিল। তো আমরা এই ট্রলারে করে আসছি, আমরা আবার চলে যাব পরবর্তী যেই জায়গা আছে সেখানে। আমরা যেই ট্রলারে আসছি এখানে উঠে যাব। একে একে সবাই নৌকায় উঠলাম। নৌকায় ওঠার ব্রিজটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর আমরা যাবো সুন্দরবনের দিকে। সুপ্রিয় দর্শক, আমরা যেই জায়গাটিতে প্রবেশ করছি সেটার একটা সুন্দরবনের একটা লাস্ট সীমানা, যেটা ফাতরাচর নামে পরিচিত। আমরা ধীরে ধীরে ফাতরাচরের ওই এলাকাটিতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে যে গাছগুলো, এগুলো বেশিরভাগই সুন্দরবনের গাছ এবং এখানে ভিতরে ঢোকার মতো কোনো পরিবেশ নাই। এখানে প্রচুর পরিমাণে জঙ্গল এবং ভিতরে বিভিন্ন বন্যপ্রাণীর অভয়ারণ্য রয়েছে। এখানে যদি আমাদের ভাগ্যক্রমে আমরা কোনো ধরনের বন্যপ্রাণী, কুমির অথবা বাঘ দেখতে পাই সেটা আমাদের ভাগ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই ধীরে ধীরে সুন্দরবনের দিকে এগুচ্ছি। আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা দেখাতে চেষ্টা করব এখানে কি রয়েছে। ফাতরাচর সুন্দরবন ঢুকতে একটি সুন্দর সুবিশাল একটা পথ, এইটা বেয়ে আমরা হাঁটলাম, কিছু কিছু গাছ দেখলাম। পুরো ভিডিও করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।